বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল আছে তোরা যে যেখানে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে একটু বের হব, তাই আবদুল্লাহকে রেডি করে এখানে বসায় আর কি অপেক্ষা করছি। আমিও নিজেও রেডি হচ্ছিলাম, আর এই যে দেখছিলাম আবদুল্লাহ কী করছে, রেডি হয়ে খুবই খুশি বাইরে যাবে। আর আমি এই তো চাবির জন্য অপেক্ষা করছি। আমার ভাতিজা চাবি নিয়ে আসবে, গেটটা খুলে দিবে এবং কি আবার লাগিয়ে দিয়ে নিয়ে আসবে চাবিটা। নতুন বাসা, সেজন্য আর কি কাজ এখনও সম্পূর্ণ না। আর অলরেডি আমি এখন কাজ শেষে বাসা চলেও আসছি। এসে এই তো ভাবির চলে আসছে, ভাবির বাবার বাসা থেকে। তারপরে তাদেরকে নাস্তা দেওয়া হবে। এখানে তরমুজ, তারপরে কাঁচা আম, তারপর কি বলে যে যাই হোক আপেল, মালটা, এগুলো অনেক কিছুই আছে। আমি অনেক ফলের নাম জানিও না এখনও। সবেদা না মনে পড়ছে, হয়তো মনে হয়েছে, ভুলে গেছিলাম। জিলাপি, কলা, ভাঙ্গি সবই ছিল। এখন তাদেরকে তারপরও হালকা পাতলা ফল দেওয়া হবে, তারপরে চা নাস্তার ব্যবস্থাও করা হবে। তাই আমার বড় ভাবি করছিল, নাস্তা রেডি করছে। আর আমি এখানে ভাবলাম একটু বছরের প্রথম ফল আমরা একটু ভিডিও করি, ভালো লাগবে দেখতে। আর এই তো প্রতিদিনের মতনই মেহমান আসলে যা যা করতে হয়, প্রতিদিনই কি টুকটাক তো মেহমান আসি, এখন কম আর বেশি। তো এখন এই যে আয়োজন করা হচ্ছে, রোজার মাস, ইফতারি পরে আসছে, তার জন্য আর কি ইফতারি পরে যা যা আর কি আসলে যা দিতে হয় তাই দিবে। এই যেখানে মালটা, সবেদা, চানাচুর, আপেল, তারপরে কোক দেওয়া হয়েছে। খাবে না তারপরও বেশিরভাগই দিচ্ছে। আর চা বিস্কুটও দিবে। আগে একটা খেয়ে নেক, তারপরে তারা বলছিল চাই খাবে, শুধু এগুলো কিচ্ছু খাবে না। তারপরও মেহমান আসলে যা করতে হয় সেটাই। আর এই যেখানে আবদুল্লাহ খেলা নিয়ে ব্যস্ত, খেলাধুলা করছে দেখেন। আর ওই যে আমার ভাইয়ের ছেলেটাকে ধরতেই দেয় না। আর যাই হোক ভাবি আবার মার্কেট করে এই সুযোগে মার্কেটও নিয়ে আসছে। জামা কিনেছিল ফার্স্টে, এখন জুতো নিয়ে আসছে। এই যে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। জুতোগুলো ভালোই ছিল, আপনারা অবশ্যই জানাবেন জুতোগুলো কেমন ছিল। আমাদের এখানে আর কি যে মার্কেটগুলো আছে ওইখান থেকে মার্কেট করেছে। জুতোগুলো খুবই সুন্দর ছিল আর অনেক আর কি ভালো, খুবই ভালো। তারপরে তো চলে আসলাম, এখানে রান্না করবে। আমার খুবই পছন্দের একটা খাবার, এটা তো আর ইটালিতে পাওয়া যায় না, বাংলাদেশেও যে সবসময় পাওয়া যায় তেমনও নয়, অ্যাভেলেবেল নয়। তারপরে যে কড়াইয়ের মধ্যে দিয়ে পেঁয়াজটা ভেজে নেবে, তারপরে সামান্য হলুদ, যেহেতু আমি কম মশলা দিতে পারি সেজন্যই কমই মশলা ব্যবহার করে ওনারা। আদা রসুন দিয়ে, হলুদ দিয়ে, তারপর ঝটপট করে একটু কষাই নেবে। তারপরে দিয়ে দিবে এটার মধ্যে একটু পানি দিয়ে ভালো করে একটু কষাই নেবে। তারপরে কষানোর শেষ হয়ে গেলে, কষানোর পরেই দিয়ে দেবে হলো ডিম। এগুলো হচ্ছে আমাদের ফেভারিট খাবার, কারণ ইটালিতে তো অহরহই পাওয়া যায়, সেজন্য আর কি আমাদের কাছে অহরহ আর কি ইটালিতে থাকতে যখন ছিলাম তখন আমাদের কাছে খুবই আর কি পছন্দের একটা খাবার ছিল ডিম। ঝটপট করে আবদুল্লাহ বিরক্ত করলে রান্না করে নিতাম। যাই হোক এখন এটাও আজকে আবদুল্লাহর জন্য রান্না করা হয়েছে। আর সাথে ছিল এই যে ঘাগড়াগুলি বেছে নিচ্ছে। বাছা সম্পূর্ণ হয়ে গেলে তারপর এটাকে রান্না করবে সামান্য পেঁয়াজ দিয়ে, তারপরে আদা রসুন দিয়ে, হলুদ ফাঁকি, তারপর সামান্য লবণ দিয়ে এটা ভালো করে কষাই নেবে। সাধারণ যা যা মশলা থাকে ঘরে সেটা দিয়ে রান্না করা হয়, তেমন কোনো বিশেষ মশলা লাগে না। ও শুধু এটার মধ্যে একটা জিনিসই ব্যবহার করবে, শুটকি ছাড়াই এই খাবারটা একেবারে অসম্পূর্ণ মনে হয় এরকম। আমাদের কাছে খুবই ভালো লাগে এই ঘাগরা, এটা তো ইটালিতে পাওয়াই যায় না। এই যে এটার কথা আমি বলছিলাম এতক্ষণ যাবত, যে এই যে এটা বলতেই আবার ডিমের রেসিপিটার কথা মধ্যে থেকে বলে ফেললাম। যাই হোক এই যে
আগ্রাটা এখন রান্না করে নেব। প্রকৃতিটা ঘাগরা, আমি আর কি আমার আগ্রাই আসে আবার মুখ দিয়ে বারবার, সমস্যা নেই। যারা চিনার তো এমনিতেই চিনবেন, বললে কি আর হয়। এটা ডাটার মতনই আর কি, খেতেও আর টেস্টটা একটু অন্যরকম। এটা একটা গ্রান হয়, অনেকই ভালো লাগে। যাই হোক, এখন এটা ভালো করে কষায়ে এখন এটার মধ্যে পানিতে দেবে, পানি দিয়ে ঝটপট করে রান্না করে নেবে। দিয়ে দিল 2টা কাঁচামরিচ, যাতে জাল বের না হয়, সেই জন্যই, কারণ আমরা জাল খাই না। আর এই তো দেখেন, ঈদের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে আমাদের বাসায়, যেহেতু 23 রোজা হয়ে গেছে। তো আজকে রাতে তো 24 তারাবি পড়া হবে। দেখেন না, ভাবিরা ফ্যানটা পরিষ্কার করে নিল, আশেপাশে সবই পরিষ্কার, এমনিতেই রেগুলারই পরিষ্কার করা হয়। তারপরও এখন যেহেতু ঈদ সামনে চলে আসছে, সেজন্য ঈদের কথাটাই বললাম, যে ঈদের প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো এই তো এটা চারো আর কি সব দিক দিয়ে, চতুর্দিক দিয়ে বাসা পরিষ্কার করা শেষ। আর এই তো এখানে বাজার চলে আসছে। আমাদের এখানে বের হলে সব কিছুই পাওয়া যায়, সেজন্য আর একেবারে মনে করেন আগে আমাদের এরকম হতো যে রোজার বাজারে একেবারে অনেক আর কি ঘাট থেকে বেশি করে মাছ নিয়ে এসে ফ্রিজে রেখে দিত। তো এটা আমার খেতে ভালো লাগে না। আর এমনিতে তো এখন আমি যেহেতু আর কি ইতালিতে থাকি, এখন আসছি, ইতালিতে থাকতে তো বেশিরভাগ বলতে কি সবসময় ফ্রিজে ফ্রোজেন মাছই খাওয়া হয়। সেই জন্য আর কি একটু টাটকাই এখন আর ফ্রিজে রাখে না, ওই যা আনে তাই 2-1 দিন রাখে, বা 2-3 দিন, এটাই, আর বেশি রাখে না। প্রতিদিনই নিয়ে আসার চেষ্টা করে। আর এর মধ্যেই ভাবিরা ঝটপট করে তৈরি করে ফেলছে, হলো ইফতারি সময় হয়ে যাচ্ছে। এখানে বাঙ্গির জন্য করে নেওয়া হয়েছে, বাঙ্গি, লেবুর রস, চিনি, তারপরে সামান্য লবণ, তারপরে ফাঁকি যেটা গুঁড়া দুধ বলা হয় সেটা দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছে, শরবত বানাচ্ছে। আর এই যেখানে আরও আছে, এগুলো দিয়েও হবে। আর এই তো ইফতারির জন্য আলুর চপ, বেগুনি, তো বেসন রেডি করে নিয়েছে। আর পেঁয়াজের জন্য তো আছে ডাল, আর এখানে আম দিয়ে ডাল। এটা এখনও আর কি বাগার হয়নি, বাগার দিলে আর একটু ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। এটা পরে করবে, কারণ যেহেতু আমরা এখন খাবো না কেউই, আর আম ডাল যেহেতু বড়রাই খাবো, সেজন্য একটু লেট করে এটা বাগাটা দিবে। আর এই যেখানে ভাজাভুজি শুরু হয়ে গেছে, কারণ দেখা যায় 4টা থেকে না আসলে লেট হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়, সেজন্য 4টা থেকে এসে সব কিছু কাটাকুটি সম্পূর্ণ করে ফেলে। আর এই যেখানে সব কিছু কাটাকুটিও হয়ে গেছে। তারপর তো ইফতারির সময় হয়ে গিয়েছে। তারপরে ঝটপট করে আমরা আর কি বলে সুন্নতে আর কি যেটা বলে এই বিছাই নেই, কী যেন নাম বলে ভুলেই যাই আমি, এখন প্রায় কিছুই মনে থাকে না। দস্তরখানা বলে, সরি, একটু মনে করতে সময় লেগে যায়। দস্তরখানায় বিছিয়ে তারপর আমরা আর কি সেহরি বলেন, ইফতারি বলেন, এগুলা খাই। তারপর তো ঝটপট করে চলে আসলাম ইফতারি টিফতারি করে মার্কেটে। আড়ং থেকে কি দেখলাম যে কি কিনা যেতে পারে, যদি আমার রুচিসম্মত হয় বা আমার পছন্দ হয় তাহলে কেনাকাটা করবে। যেখানে বাবুর ল্যান্ড আছে, বাবুরা খেলবে, এখানে সব আছে আর কি, মানে যেটা আমরা যে গ্রোসারি বলি, যে বাইরে সব কিছু শাক সবজি পাওয়া যায়, বা প্যাকেটিং করা ডাল, লবণ সবই পাওয়া যায় নিচে আন্ডারগ্রাউন্ডে। তারপর তো চলে আসলাম, এই যে ভিতরে চলে আসলাম। দেখেন আড়ং আছে, লাভি আছে, সবই আছে এটার মধ্যে, কি নেই, যা চাবেন তাই আছে। তো আল্লাহ হারাম, এটা হচ্ছে একটা আতরের দোকান, খুবই সুন্দর। তো বাচ্চা নিয়ে এত তো ঘোরা সম্ভবই না। তারপরে এই যে এখন চলে আসলাম ভিতরে। তো ভিতরে ঢুকতেই ভিডিও করছিলাম, তখনই আর কি যারা সিকিউরিটি গার্ড মানে দারোয়ান ছিল, তারা বলছিল যে আপু ভিডিও করা নিষেধ। তো তখন আমি আর যেটুকু করার বাড়ি থেকেই করেছি, আর ভিতরে আর করতে পারিনি বা করিও নি, কারণ যেহেতু না বলছে সেজন্য। যাই হোক, আজকের ভিডিওটা যদিও অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের একটা লাইকের কারণে আমার অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটা। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।